মেরে বালিতে পুজো দিব তোমাদের সবাই। বাপরে মন্ত্রী না এমএলএ 2000 না দিলে একদম কদিন পর 10,000 হয়ে যাবে আর কথা বললে 15,000 ফাঁসে গেছে একদম। বলছি যে সুসাইড করে দেবো, আমি বলছি না 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 এগুলো সুসাইড করতে হবে না, 2-3 হাজার টাকার জন্য মনে হয় একদম সুসাইড করে দেবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার চলে আসলাম সেই সাইডে, আর আজকে ছাদ লেভেল গাঁথনি করছি। এই যে আমার আলাদিন চাচা রেগে যাচ্ছে আমার চাচার নতুন নাম দিয়েছে একটা, আবার নামটা বলে রেগে যাচ্ছে। ও বলছে ডবলু চাচা বলছে রেগে যাচ্ছে। এই যে মামা দুটো মামা উপর কাজ করছে, ওরা গাঁথনি করছে আর আমরা মশলা মেরে বালিতে পুজো দিব তোমাদের সবাই। বাপরে মন্ত্রী না এমএলএ, আমার ডুমুর চাচা রেগে যাচ্ছে কিছু বললে আমার চাচা খুব রাগ। তো গাইস আমরা এখানে কাজ করছি আর গাঁথনি করছি। আমার চাচা এখানে ডিজাইন বানাচ্ছে। এই যে অলরাউন্ডার রং টং পোর্ট্রেট প্লাস্টার সব কিছু করে দেবে আমার চাচা। যে ডিজাইনটা তোমাদেরকে দেখাবো পরে একটু পরে। আর ওরা মাছে করছে, এখানে আমি মশলা দিচ্ছি আজকে আমার কাজ মশলা দিয়া। আর এই যে আমার আলাদিন চাচা ডুমরু জল দিচ্ছে রে, ওরা আজকে ইট বয়েছে। আমাদের কাজ আজকে এটা আছে গাঁথনি। বাকি ছেলেপেলকে আজকে নিয়ে আসেনি, কারণ ওদের কাজ হবে না, এখানে বেশি লোক লাগবে না। আমরা আসছি সব সিনিয়রগুলো, ওদেরকে রেখে আসছি সিনিয়রগুলোকে বাড়িতে। ওরা এখন মাচাং করছে, আমি এখন মশলা মাখাবো। তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া করে উঠে গেলাম, আর এখন আমি মশলা মাখাচ্ছি। মশলা শেষ, মশলা রেডি করছি। জোরে বাল্টি নিতে আসছি, জল দেবে মশলা দেয়। ওরা দুজন ইট বইছে। এই যে আমার চাই ডিজাইন করছে আজকে, ডিজাইন মিস্ত্রি। এই যে এটা লেয়ার গাঁথনি হলো, এখন এটা লেয়ার চলছে, মশলা শেষ। আর ওরা সবাই ইট বইছে আর আমি এখানে মশলা বানাচ্ছি। আমি আজকে মশলায় তো গাইস আমার চাচা কাজ করতে হেঁপে গেছে, আমার আলাদিন চাচা। আবার টাকার দরকার, 2,000 টাকার মধ্যে খুব দরকার পড়ছে নাকি চাচা। তো চাচা একদম বলছে যে একদম রাত্রে ঘুম আসছে না, টেনশনে আবার চমকে যাচ্ছে, থেকে উঠছে ঘুমের মধ্যে টাকার জন্য। থেকে উঠছে আমার টাকা দরকার, আমার টাকা নেই পকেটে। আবার বলছে যে সুসাইড করে দেবে, আমি বলছি না 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 এগুলো সুসাইড করতে হবে না, 2-3 হাজার টাকার জন্য মনে হয় একদম সুসাইড করে দেবে, জীবনটা দিয়ে দিবে। টাকাটা আবার কেউ বলছে যা সেলিম এই যে সেলিম কে? ও বলছে খুশুর ছেলে পাবে। তো আমাদের গ্রামে খুশুর ছেলে আছে, মানে 25 দিনে পয়সাটা বল না দিলে। এই যে বাচ্চা যা ওখান থেকে নিয়ে ফেসে গেছে, বলছে 2,000 না দিলে একদম কদিন পর 10,000 হয়ে যাবে আর কথা বললে 15,000 ফাঁসে গেছে একদম। ও আমার তাদের কাছে আবার চাইছে এখন, আর দিচ্ছে না কেউ টাকা, বলছে না না দিয়ে যাবে না, পয়সা দিবে কে 2,000 করে গেটটাই। এই যে একদম হেলানে দিয়ে দাঁড়িয়ে আছে একদম, আর হেলানে দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, মানে উল্টে পড়ে যাবে নাকি টেনশনে। এই যে দেখো পিলার এখানে টেনশন বলছে পকেটে নাই টাকা। না 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 আমার চাচার নাম আবার নতুন দিয়েছে, বলছে ডুমরু। আবার বললে আবার রেগে যাচ্ছে আমার চাচা, হাসিটা দিয়ে গেল আমার চাচা, পিলার মধ্যে হেলানে দিয়ে দিচ্ছে। টাকার চিন্তা হলে যা হয়। ও হের মিস্ত্রির কাছে আবার পয়সা হয়, বলছে 25 টাকার মতো পাবে ধার, ওটা কিন্তু দিচ্ছে না। বলছে আমার চাচা, বলছে আমার 2 কিলোর মতো আলু হতো, মানে রান্না বান্না করে খেতো, একদম সংসারে ছেড়ে গেছে যাকে বলে। বিমল খৈনি টোনি কিছু হবে না, শুধু সেভিং করবে টাকা। এই যে আমার চাচা চিন্তা খুব। আবার খৈনি বলে খৈনি প্যাকেট নেই, আবার বলে হ্যাঁ খৈনি খাই নতুন যাতে সবাই দেয়, কারণ প্রথমবার খাওয়া দাওয়া সবাই দেয় ফিরে দিত, তার জন্য চাচা আবার খুব চালাক। চাচা কিছু বলতে চাই, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ আমি একটা কথা বলতে চাই। বলো যদি মরে যাই, আমাদের জানা যায়, সবাই আসবে উঠানোর জন্য এবং মাটি টাটি দিতে হবে না, যেখানে মরবো ওখানে পুড়ে ওখানে বাস লাগে উল্টে দিবা, ঠিক আছে? আর ঘাটি বার্তা সবাই খেয়ে যাবে, ঠিক আছে? এটা আবার কোন কথা? 2-3 হাজার টাকা তোর মনে হচ্ছে জান দিয়ে বলে সুযোগ করে নেবে, এটা বলে হবে? এই যে আমার চাচা বড় বলছে যে এটা আবার কি হয়ে গেল, 2-3 হাজার টাকা যেন সুযোগ করে দেবে। সেলিম হ্যাঁ সুযোগ করে দেবে, সুসাইড 2-3 হাজার টাকার মধ্যে সুযোগ করে দেবে। তো গাইস আমার চাচা বলছে টেনশনটা কমেছে না বাড়ছে, এটা একটু জেনে নিয়ে যাও। আমার চাচা এখন ওগুলা কাজ করতে বলছে ভালো লাগছে না আর এখন, সেই জন্য বলছে যে আমি এখন বাদাবাদি করবো। এই যে আমার চাচা বসে গেছে, একটু মোটু শরীর তো উঠাউটের অসুবিধা বসে গেছে। তা কি চাচা টেনশনটা কি কমেছে? না টেনশন কমবে না। কেন কমবে না? সারা জীবন টেনশন, টেনশন। টাকা পাইনি? না পয়সা পাইনি, আমাকে পয়সা দেয়নি কেউ এখনো। তার জন্য আমার কার কাছে টাকা পাবো তুমি? টাকা পাবো না, টাকা ধার চাই, ধার। আমাকে পয়সা ধার দিচ্ছে না। চাচাকে কেউ টাকা ধার দিচ্ছে না? তারপর এখন কিছু করার নাই। আর তুমি কার কাছে টাকা নিয়েছো? মশার কাছে। না 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 মিথ্যা কথা বলছো। না সত্যি কথা। খুশিদা আমার ঠিকাদার যে মোশারফ, ওর কাছে পয়সা নিয়েছি।
5,000 টাকা নিয়েছি 5-10 আর তারও টাকা দিবে না। এই যে আমার মামা এখন ইট ধরাধরি কত সুন্দর ভাবে শ্রম হবে, দেখো ইট ধরছে ইট। ও ফান্টাস্টিং ফান্টাস্টিং। এই যে আমাদের সেলিম এখন ইট পিকাবে ডুমু ডুমু ডুমু। এই যে আমাদের ইট পিকছে, 1 মিনিট দিন ভাত খেয়েছে আর এখন ইট পিকাবি চালু করে দিয়েছে। এই যে খালি ওয়াশরুমে যাচ্ছে, এখন ওয়াশরুমে খালি ওয়াশরুমে আছে ঘন ঘন। বাড়ি থেকে ওরা বাথরুম করে আসে না, এখন ঘন ঘন ওয়াশরুম যাচ্ছে। তো গাইজ আজকে আমাদের কাজ করতে করতে রাইড হয়ে গেল, আর আজকের জন্য এতটুকু। নেক্সট ব্লগে আবার দেখা হবে। এই যে আমাদের সেলিম, সে সেলিম যাচ্ছে এখন খাওয়ার জন্য। আমার সব ছেলে পেলে সব এখানে দাঁড়ায় আছে, এখন আমরা বাড়ি যাবো, রাত হয়ে গেল আজকেও। আর আমার চাচা ওখানে আছে, চাচা বলছে টাকা ম্যানেজ হয়নি।